আমাদের সমাজে আপনি ভালো মানুষ, ভালো মানসিকতা নিয়ে চলবেন, আপনি কখনোই মূল্যায়ন পাবেন না। কখনোই মূল্যায়ন পাবেন না। জি, এখন আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরব, তা হচ্ছে ভালো মানসিকতা। আপনি ভালো আছেন, ভালো মানসিকতা নিয়ে একটা কাজ করতে চাচ্ছেন, ভালো মানসিকতা নিয়ে প্রতিবেশীকে সাহায্য করতে চাচ্ছেন। এই ভালো কিন্তু ভালো হয়ে আসবে না। ভালো রেজাল্ট আপনি পাবেন না। যেমন আপনি কোনো একটা ভালো একটা ছেলেকে বা একটা মেয়েকে একটা বিয়ের জন্য আপনি চেষ্টা করতেছেন। এখন তো চারদিকে কোনো কিছুই আপনার কন্ট্রোলে না। আপনি জাস্ট ভালো মনে করে বিয়ে দিতে চেষ্টা করতেছেন। কোনো কারণে যদি একটু ডিফেক্ট হয়, তাহলে কী রেজাল্ট চলে আসবে? ভালো হলে বলবে আল্লাহ করছে, সৃষ্টিকর্তা করছে। আর যদি খারাপ হয়, তাহলে কেউ ওই শালা করছে। আপনার নাম ধরেই বলবে যে ওই শালা করছে, শালা আমাদের এই ক্ষতি করছে। আরও ভ্যারাইটি গাল আসতে পারে, কিন্তু আপাতত সিম্পল একটা গাল দিয়ে বুঝাইলাম আর কি। এরপরে মনে করেন যে আপনি ভালো একটা পরিবেশের পার্সন, আপনি কোনো আত্মীয়স্বজন ভালো একটা দায়িত্বে আছে, কোনো একটা জায়গায় চাকরি বা প্রমোশন বিভিন্ন এক সংক্রান্ত ব্যাপারে তার ওই আত্মীয় আপনাকে হেল্প করতে পারে বা আপনিও ওই আত্মীয়র হেল্প নিতে পারেন। এমত অবস্থায় আপনি যদি আপনার কাছের মানুষ বন্ধুবান্ধব হতে পারে, প্রতিবেশী হতে পারে, কাউকে যদি আপনি চাকরির জন্য বা কোনো কারণে যদি ওই আত্মীয়র শরণাপন্ন হন, দেখা গেলো যে আপনি 10 জনের জন্য আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, 10 জনের মধ্যে 8টা হয়ে গেছে, 2টা হয় নাই। ওই 2টা আপনি গ্রামে বা মহল্লার মধ্যে আপনি ইজ্জত খেয়ে ফেলবেন। ওই 2 জন আপনার মান সম্মান যে 8 জন চাকরি দিয়ে যে একটা সম্মান বা যাই হোক আপনি একটা ভালো মূল্যায়ন পাইছেন বা এর আগে পরে যে একটা মূল্যায়ন বা ভালো একটা মান সম্মান নিয়ে যে একটা আপনি চলছেন, সমাজে একটা আপনার গ্রহণযোগ্যতা আছে বা ছিল। এই যে 2 জন, যে 2 জন হয় নাই, কোনো কারণে হয় নাই। কারণ কাজ তো আপনি হাতের না। এসব কাজ তো আপনার হাতের না। আপনি তো করাবেন আরেকজনকে দিয়ে, সে করাবে আরেকজনকে দিয়ে। ভায়া হয়ে কাজগুলো হয়। কিন্তু যখন আপনার এই 2টা কোনো কারণে মিসিং হয়ে যাবে, এই 2 জনই আপনার মনে করেন ইমেজ নষ্ট করার জন্য যথেষ্ট। আরেকটা উদাহরণ দিই, আপনি মনে করেন যে আপনি বিদেশে কোনো একটা কাজ করবেন। আপনার আত্মীয় আছে বা কাছের কেউ আছে যে সুন্দরভাবে 2-1টা ভিসা-টিসা বের করতে পারে বা ইউরোপের ব্যাপারে পারমিট বা অন্যান্য যেকোনো ভালো দেশের ব্যাপারে সে আপনার টোটাল হেল্প করতে পারে। টোটাল ফাইল প্রসেসিং ব্যাপারে হেল্প করতে পারে। এমত অবস্থায় আপনি যদি কয়েকজনের দায়িত্ব নেন, সাপোজ আপনি 5 জনের দায়িত্ব নিলেন। 5 জনের মধ্যে 3 জন পার হয়ে গেল। সুন্দরভাবে পার হয়ে গেল। ওই 3 জন কিন্তু আপনাকে সময়ে, সময়ে মানে আপনার শুভকামনা করবে, আপনার জন্য গিফট পাঠাবে, আপনার জন্য পারিবারিকভাবে একটা আত্মীয়র বন্ধন তৈরি হয়ে যাবে। কিন্তু যে 2 জন হলো না, যে 2 জন হলো না, তারা মনে করেন যে ওই হাটে, বাজারে, স্কুল, কলেজে মনে করেন যে বাসার আশেপাশে এই নিয়ে আপনার জন্য একটা রীতিমতো গীবতের পরিবেশ তৈরি করে ফেলবেন। তার বোঝা উচিত যে এটা হয় নাই, কোনো কারণে হয় নাই। কোনো কাজই কিন্তু আপনার হাতে না। কোনো কাজই আপনি ইচ্ছা করলে যে আপনি মনে হয় যে রুটির মতো, আটার মতো বানায় তাকে খাওয়াই দিলেন, তা কিন্তু না। একটা হয় নাই, কোনো কারণে সমস্যা হয়েছে, পরবর্তীতে আরও সুযোগ আছে, আবার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এমনভাবে ধৈর্যহারা হয়ে যাবেন, আপনি যে ভালো কাজ করছেন বা ভালো কাজ করার যে আপনি একটা মানসিকতা আছে, ভালো কাজ করার যে একটা পরিবেশ আপনার আছে, এই টোটালটা একেবারে বিনষ্ট করে দিবেন। টোটাল মাইন্ডটা আপনাকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাবে। আপনার ফিউচারে আর ভালো কোনো কাজ করার আপনার মানসিকতা থাকবে না। যদি আপনি সত্যি পরোপকারী কোনো কাজ করতে চান, তাহলে এই 2 জন 4 জনের কথায় কান দিবেন না। হয় কন্টিনিউ করতে থাকবেন, তা না হলে একটা কাজই হাত দেওয়ার দরকার নেই। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলের মধ্যে সুবুদ্ধির উদয় ঘটুক। আসলেও সমাজে বেশিরভাগ মানুষ আছে যারা কেউ কাউকে ক্ষতি করতে চায় না। পারলে নিজের কিছু খরচ করে হলেও আরেকজনকে উপকার করারই চেষ্টা করে। তারপরও 10টা কাজ করলে 2টা একটা মিসিং হয়ে যায়। 2টা একটা মিসিংটাই যদি তার জীবনের মানহানির বা বড় একটা মনে করেন সমাজে একটা মানে ইমেজ নষ্ট হয়ে যায়, এটা সত্যি একটা মানে দুর্ভাগ্যের বিষয়। এটা হতাশার বিষয়। শুধু হতাশাই না, ওই 2 জন যে গীবত বা যে পরিবেশ, নোংরা পরিবেশ সৃষ্টি করছে, ওই 2 জনের সঙ্গে তো আরও 5 জনও পার হইতে পারত। সেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।